হরে কৃষ্ণ। আগামী 16ই আগস্ট পবিত্রারোপণী একাদশী। পৃথিবীর সর্বত্রই এই একাদশীটি 16ই আগস্ট পালন করা হবে। প্রত্যেক একাদশীর মতোই এই একাদশীটি অবশ্যই পালন করবেন। এই একাদশীর ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর ফলে দিব্যধাম লাভ হয়। এই একাদশীর ফলে আপনি বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারেন। এই একাদশীর এতই মাহাত্ম্য, তাই নির্জলা উপবাস থেকে যদি এই ব্রত করতে পারেন অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। যদি নির্জলা উপবাস না থেকে করতে পারেন তাহলে আপনি ফলমূলাদি সেবা গ্রহণ করে এই একাদশী ব্রতটি করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এতেও বহু জন্মের পাপ ক্ষয় অবশ্যই হয়ে যাবে। তাই আসুন পুণ্যময় একাদশী পবিত্রারোপণী একাদশী আমরা পালন করব 16ই আগস্ট শুক্রবার। এবারে চলুন, যেহেতু নির্জল উপবাস আপনি যদি না করতে পারেন, সেবা গ্রহণ করতে পারেন, যেমন ফলমূলাদি বললাম, কিন্তু কিছু আহারে নিষিদ্ধ আছে। সেই নিষিদ্ধ আহারগুলি আমরা প্রথমে জেনে নেব। নিষিদ্ধ আহারগুলি যেমন ধান জাতীয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি এসব কিছু গ্রহণ করা চলবে না। তারপরে গম জাতীয় আটা, ময়দা, মিষ্টি, রুটি, বিস্কুট এই সমস্ত কিছু গ্রহণ করা চলবে না। তারপরে জব জাতীয় ছাতু, খই, রুটি এগুলো গ্রহণ করা চলবে না। তারপরে ডাল জাতীয় মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি এগুলো গ্রহণ করা চলবে না। তারপরে তেল জাতীয় সরিষা তৈল, তারপরে সয়াবিন তৈল, তিল তৈল এগুলো গ্রহণ করা চলবে না। ভবিষ্যৎ পুরাণে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাই শাস্ত্রে নিষিদ্ধ এই আহারগুলি সেবা গ্রহণ করবেন না। তারপরে বলে রাখি, এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। তা প্রত্যেক একাদশীর মতো যেভাবে করা হয় বিষ্ণুদেবের, লক্ষ্মীদেবীর পূজা আরতি করবেন। এবং এই দিনে যেহেতু ঝুলন যাত্রা শুরু হচ্ছে, তাই ঝুলন যাত্রার জন্য রাধা গোবিন্দেরও অবশ্যই সেদিন পূজা আরতি অবশ্যই করবেন। সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, ত্রিসন্ধ্যায় কিন্তু পূজা আরতি অবশ্যই করবেন। তুলসী তলায় জল প্রদান করবেন, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন এবং বৃন্দাদেবীকে প্রণাম, ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন করবেন। তবে হ্যাঁ, নিষ্কামভাবে করবেন, মনে কোনো আশা রেখে এই একাদশী ব্রত পালন করবেন না। নিষ্কামভাবে গোবিন্দের চরণে কর্মের ফল অর্পণ অবশ্যই করে দেবেন। তাই একাদশী ব্রত করলেও মনের মধ্যে কোনো কামনা বাসনা রেখে একাদশী ব্রত করবেন না। এবারে চলুন একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। তা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ, ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমস।
তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন, কিন্তু সময় করে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তাই এই ছিল পবিত্রারোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই আসুন ভক্তি শ্রদ্ধা সহকারে এই একাদশী অবশ্যই আমরা পালন করব। হরে কৃষ্ণ।